আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের একটা বিষয় শেয়ার করব। বর্তমান সময়ে দেখেন যে কনটেন্ট ক্রিয়েট করে কিন্তু অনেকেই ইনকাম করতেছে। এখন অনেকেই ভালো করতেছে, আবার নতুন যারা আসতেছে তারা কিন্তু তারা অনেকেই ভালো করতেছে। এখন আসেন, বর্তমান সময়ে আসলে কম্পিটিটর যে পরিমাণে বাড়তেছে, তো এইখানে আপনারা আসলে সার্ভাইভ করাটা আসলে ফিউচারে কতটা যৌক্তিক, সেই বিষয়টা একটু আমরা অ্যানালাইসিস করি। তো দেখেন, বাংলাদেশে যদি আপনি বলেন 2012-13 দিকে বা 14-15 দিকে মোটামুটি কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনটা একটু শুরু হয় আর কি। তখন এই মোটামুটি দেখা যায় যে কন্টেন্ট ক্রিয়েশন করে অনেকেই ভালো ইনকাম করতেছে, বা তখন মোটামুটি একটা সাড়া ফেলে যায়। 17-18 দিকে মোটামুটি কিন্তু সবাই জানা শুরু করে যে আসলে কন্টেন্ট ক্রিয়েট করে টাকা ইনকাম করা যায়। তো অনেকেই ইনকাম করতেছে, সেইগুলো আবার লাইভ করে দেখাইতেছে যে আমি বাড়ি কিনছি, গাড়ি কিনছি, আমার এই মাসে টাকা দিয়ে আমি একটা বাইক কিনলাম, এই মাসের আমার গত 2 মাসের বা 1 বছরের টাকা দিয়ে আমি একটা বাড়ি করলাম। তো এরকম মোটামুটি কিন্তু সবাই তখন কিন্তু শুরু করছিল। দেন এটা পরবর্তীতে যখন আস্তে 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 বাড়তেছে, এখন 25 সালে আইসা তো দেখেন এখন কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরের অভাব নেই। রাস্তাঘাটে আমরা যেখানে যাই কন্টেন্ট ক্রিয়েটর। তো এর ভিতরে আবার দেখা যায় যে টিকটক, লাইকি, এরপরে ফেসবুকে রিলস তো আছেই, এরকম আরও অনেক সোশ্যাল মিডিয়া আসছে যেখানে কিন্তু মানুষ এখন কন্টিনিউয়াসলি ভিডিও দিতেছে। তো এখন দেখেন এইখানে বর্তমান সময়ে আসলে এই যে মনিটাইজেশনের যে বিষয়টা, তো মনিটাইজেশন থেকে আসলে ইনকাম যেটা হয় সেটা আসলে সার্ভাইভ করাটা কতটাই টাফ সেটা আসলে হয়তো অনেকেই জানে না। তো দেখেন, যখন আপনি একটা ডিসিশন নিলেন যে আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন, তো অবশ্যই আপনাকে সাধুবাদ। এখন সেইটা করার জন্য আপনি আসলে আগে আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে আপনি ফিউচারে সার্ভাইভ করতে পারবেন কিনা। কারণ আপনার দেখা যায় যে ভালো লাগছে, আপনি শুরু করলেন। এখন শুরু করার পরে আপনি কিছুদিন পর সাইডে দিলেন, তাহলে ভাই আসার দরকারটা কি ছিল? তো বলতে পারেন যে আসলে চেষ্টা করছি, হয় নাই, সাইডে দিছি। এটা একটা বিষয়। তো এখন দেখেন, বর্তমান সময় কিন্তু আসলে যে পরিমাণে কম্পিটিটর, কন্টেন্ট ক্রিয়েটর যেটাই বলেন আর কি, বা কম্পিটিটর বলতে মানে ভিডিওর চ্যানেলের অভাব নেই, পেজের অভাব নেই, সবাই ভিডিও দেয়। এখন আরেকটা বিষয় হচ্ছে, আপনি যে ধরনের কন্টেন্ট দেন না কেন, আপনি যদি কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে পারেন, অবশ্যই আপনার সেগুলো মানুষ দেখবে। আর এখন দেখা যায় যে 14-15-তে কোয়ালিটিফুল না দিলেও কিন্তু মানুষ দেখতো। বাট এই মুহূর্তে, এই মুমেন্টে আপনি যদি কোয়ালিটিফুল কিছু না দিতে পারেন, তো সেই ক্ষেত্রে কিন্তু মানুষ আপনাকে দেখবে না। তো এই জন্য হচ্ছে, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট করতেই চান, অবশ্যই আগে আপনাকে ভিডিও এডিটিংটা ভালো করে শিখতে হবে। তারপরে হচ্ছে আপনি কী কন্টেন্ট নিয়ে কাজ করবেন ওইটা কিন্তু ধারাবাহিকভাবে থাকতে হবে। দেখা যায় যে আপনি মনে করেন আজকে একটা ভিডিও নিয়ে করলেন, পরে আবার আরেকটা টপিকের উপর ভিডিও করলেন, তো সেভাবে করলে কিন্তু আসলে হবে না। তো এই জন্য হচ্ছে আপনি যে কোনো একটা ক্যাটাগরি ফিক্স করে নেবেন এবং সেই অনুযায়ী আপনি ভিডিও করবেন। দেন তখন হচ্ছে আই থিঙ্ক, আশা করি ভালো কিছু করতে পারবেন। তো আর যদি মনে করেন যে আসলে আপনার এখানে আসার দরকার নেই, তাহলে না আসাই ভালো, কারণ হতাশাই বেশি। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।